So let us start with the topic, and the topic is methods of measuring national income. মানে জাস্ট নাও যেটা বললাম একদম এই ইউনিটের মোস্ট ফান্ডামেন্টাল টপিক। এই ইউনিটের হেডিংই আছিল ন্যাশনাল ইনকাম এন্ড রিলেটেড এগ্রিগেটস। নাও টিল নাও এই ইউনিটের আমরা 3টা চ্যাপ্টার কমপ্লিট করছি, ঠিক আছে, যেখানে কিছু নিউমারিক্যালও আমরা করছি। নাও উই আর মুভিং টু দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান, যে কিভাবে ন্যাশনাল ইনকাম মেজার করা হয়। মানে বেসিক্যালি আমরা কিভাবে এনএনপিএফসি ক্যালকুলেট করি। ফাইন, নাও আমরা টিল নাও অনেকটা নিউমারিক্যালে এনএনপিএফসি ক্যালকুলেট করছি। সো তোমার মাথায় একটা ব্যাপার থাকতে পারে যে অলরেডি আমরা নিউমারিক্যালে এনএনপিএফসি তো ক্যালকুলেট করছি, তাহলে এখন আলাদা করে আবার কি এনএনপিএফসি ক্যালকুলেট করতে আমরা কোনো স্পেসিফিক মেথডে যাই। আর সো লেট মি টেল ইউ, আমরা এখন অবধি যে এনএনপিএফসি দ্যাট ইজ ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করছি, এইটা কোনো স্পেসিফিক মেথড অ্যাপ্লাই করি নাই। দিস ইজ ইন জেনারেল ক্যালকুলেশন অফ এনএনপিএফসি। সেটা এনএনপিএফসি হোক, এনডিপিএফসি হোক, জিএনপিএফসি হোক, জিএনপিএমপি হোক, এনএনপিএমপি হোক, এনডিপিএমপি হোক, হোয়াট এভার উই হ্যাভ ক্যালকুলেটেড, দিস ওয়ার দ্য ইন জেনারেল ক্যালকুলেশনস, যেটা আমাদের নিউমারিক্যালে এক্সামে আসতে পারে। ফাইন, বাট স্পেসিফিক্যালি আমাদের এক্সামে কি আসতে পারে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটাতে আমরা এমফাসিস দিব, আমরা আসতে পারে ক্যালকুলেট ন্যাশনাল ইনকাম, calculate national income by expenditure method, calculate national income by income method, calculate national income by value added method. So এখানে আমরা 3টা মেথডের নাম বললাম। সো ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট করার ব্রডলি 3টা মেথড আছে। ওয়ান ইজ কল্ড ভ্যালু অ্যাডেড মেথড, ওয়ান ইজ কল্ড ইনকাম মেথড, অ্যান্ড আনাদার ইজ এক্সপেন্ডিচার মেথড। এখন ইম্পর্টেন্টটা কি, আমরা এক্সামে এই 3টা মেথডের মধ্যে যে কোনো একটা আমাদের মেথডে কোয়েশ্চনে আসতে পারে। বিফোর মুভিং টু দিস আমরা ইয়েস সো আমরা কি করতে লাগবো, আমরা ইচ অ্যান্ড এভরি মেথডটা ডিটেইল স্টাডি করতে লাগবে, বিকজ এই ইউনিটে গেম আর টুইস্ট এইখানেই। মানে তোমরা টিল নাও যা নিউমারিক্যাল করছো, দিস ইউ ক্যান কনসিডার ইট জাস্ট এজ এ ট্রেইলার। মেইন পিকচার নিউমারিক্যালের এখানে শুরু হইব। এখন এইখানটায় আমরা নিউমারিক্যাল করতে গেলে আমাদের কি চাই, আমাদের একদম টু দ্য পয়েন্ট থরো আন্ডারস্ট্যান্ডিং চাই ইচ অ্যান্ড এভরি মেথড। নাও আমরা ইচ অ্যান্ড এভরি মেথডটাই ডিটেলসে দেখমু। আর তোমরা যদি লাক খারাপ থাকে তাইলে এক্সামে কি করতে পারে, নিউমারিক্যালও দিতে পারে, বা নিউমারিক্যাল না দিয়া কোনো একটা মেথড উঠাইয়া কইতে পারে স্টেপ 10 লিখো কিভাবে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট হয় ওই পার্টিকুলার মেথডে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য স্টেপস, ডেরাইভেশন বলি আর স্টেপস বলি, কোন মেথডে কি কি স্টেপস আছে যেটা ফলো করে, তখন ব্যাপারটা একটু টাফ হয়ে গেল। তোমরা এই যে থিওরিটা আমরা বেসিক্যালি পড়বো প্রত্যেকটা মেথডের, এই থিওরির স্টেপসগুলা মাথায় রাখতে লাগবো। অ্যান্ড দ্যাট উইল হেল্প ইউ ইন 2 ওয়েজ। একটা হলো তোমরা নিউমারিক্যাল করতে হেল্প করবো, আর একটা হলো আমার অটোমেটিক্যালি থিওরিটাও মাথায় থাকলো। সো এজ আই সেড এট দ্য বিগিনিং, দেয়ার আর 3 মেথডস অফ মেজারিং ন্যাশনাল ইনকাম। ওয়ান ইজ কল্ড ভ্যালু অ্যাডেড মেথড, another is called income method, another is called expenditure method. 3টা মেথডেই আমরা একই কনক্লুশনে আসি, and the conclusion is NNPFC, but in 3 different ways, in 3 different methods, and specifically আমাদের একটা মেথড জানতে লাগবে। So let's start with the first method, যে মেথডটাকে আমরা বলছি ভ্যালু অ্যাডেড মেথড, that is methods of measuring national income, basically NNPFC, with the help of value added method. So let us first understand
দ্য মিনিং অফ ভ্যালু অ্যাডেড মেথড। আমরা আগে এখানে সেন্টেন্সটা পড়ি, দেন আমি একদম একটা ইজি লাইন কইমু যেটাই মেইন জিনিস। ইন দিস মেথড দ্য কন্ট্রিবিউশন অফ ইচ প্রোডাকশন ইউনিট, দ্যাট ইজ ফার্ম, ইন্ডাস্ট্রি অর এন্টারপ্রাইজ, যেটাকে আমরা বলবো প্রাইমারি, সেকেন্ডারি and tertiary sector, to the production process is measured in terms of value added. The value added by each producer is added together to calculate the national income. What is the meaning of these three lines? The meaning of these three lines is something like this. Bread produce হচ্ছে in the bakery, এই ব্রেডটা প্রডিউস হচ্ছে হুইট দিয়ে, দ্যাট হুইট ইজ প্রডিউসড ইন দ্য এগ্রিকালচার। সো এগ্রিকালচারাল সেক্টরে যে হুইট প্রডিউস হচ্ছে সেই হুইটের ভ্যালু আমরা নেব, যেটাকে বলবো দ্য ভ্যালু টেকেন ফ্রম দ্য প্রাইমারি সেক্টর। দেন দ্য হুইট ইজ কামিং টু দ্য বেকারি and we are considering bakery as an industry which is producing bread. So the bakery has produced bread. So আমরা এখানে ব্রেডের ভ্যালু নিলাম, and finally এই ব্রেডটা বেকারি থেকে কোনো রিটেইলারে বা কোনো দোকানে যাচ্ছে with the help of any transportation, যেটাকে আমরা বলবো সার্ভিস সেক্টর। So in each sector the value is added and that is called value added method. Now what is value added method? By in case of national income এ value added method কি বোঝাচ্ছে? In each and every stage of production value is added. প্রত্যেকটা স্টেজ প্রোডাকশনে ভ্যালুটা অ্যাড হচ্ছে। কোন স্টেজ? One is primary stage, that is primary sector বলছি, another is secondary stage, that is manufacturing sector, and lastly it is tertiary sector. ঠিক আছে, শুনলাম আমরা জাস্ট বিগিনিং। সো ভ্যালু অ্যাডেড মেথডকে আমি বারবার রিপিট করবো, মাথায় রাখবা কিভাবে নিউমারিক্যাল ঘুরাইয়া দিতে পারে। আমরা যখন প্র্যাকটিস করবো ইউ উইল ইমাজিন কিভাবে নিউমারিক্যাল এখানে ঘুরাইতে পারে। আগে যা নিউমারিক্যাল করছি, ডোন্ট এক্সপেক্ট দিস টাইপ অফ নিউমারিক্যাল ইন দ্য ফাইনাল এক্সাম, আসবে না। ওইটা ট্রেইলার, ওইটা দিয়ে আমরা এইখানে এখন আসি, আর এক্সামে কিন্তু ওইগুলাই আসে। তোমরা লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেন পিক করো। আজকের দিনে গুগলে গিয়ে ইকোনমিক্সের স্যাম্পল পেপার নেওয়া কোনো ম্যাটার না, নেও লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেন দেখো। টিল নাও আমরা যা নিউমারিক্যাল করছি, দিস উইল নট বি আস্কড অর দিস আর নট আস্কড। কোনটা জিজ্ঞেস করে? এইগুলা। তো কি বুঝতে পারলাম? হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম বাই ভ্যালু অ্যাডেড মেথড? হেয়ার ইন ইচ স্টেজ অফ প্রোডাকশন, that is primary stage, secondary stage, and then tertiary stage, the value of a good is added. That is why it is called value added method. চলো proper definition টা কি? proper definition এ আসি। value added means the difference between the value of output, the difference between the value of output and ইন্টারমিডিয়েট কনজাম্পশন, যেটাকে আমরা পপুলারলি লিখবো আইসি। ইন্টারমিডিয়েট কনজাম্পশন, সেটা ইন্টারমিডিয়েট কস্ট হতে পারে, সেটা কস্ট অন র মেটেরিয়ালস হতে পারে, এনিথিং। নাও এই লাইনটাতে কি দেখছি? ভ্যালু অ্যাডেড মিনস দ্য ডিফারেন্স বিটুইন ভ্যালু অফ আউটপুট অ্যান্ড ইন্টারমিডিয়েট কনজাম্পশন। তার মানে কি? হুইট প্রডিউসারে যখন হুইট বানার, and to produce wheat, the wheat producer has made some expenditure on raw materials. So finally wheat production এর ভ্যালুটা, মার্কেট ভ্যালুটা আসবে না, এর থেকে মাইনাস হবে এইটা প্রডিউস করতে র মেটেরিয়ালস এর খরচ। Now the expenditure made on raw materials is called intermediate consumption or intermediate cost. Let me repeat. The expenditure made on raw materials, not on machine and capital. Value added method এ মেশিনের কথা ভুলে যাও, কোনো জায়গায় কোনো ইউজ হইতো না। লিভ ইট, মনে করো মেশিন নাই, মেশিন ছাড়াই প্রোডাকশন হর।
Now to produce wheat, the producer has spent some amount on raw materials, and that is called intermediate cost, intermediate consumption, purchase of raw materials, expenditure on raw materials, etc. etc. Now the bakery has purchased wheat, and ওই বেকারি প্রডিউসারে বেকারি প্রডিউসার মানে বেকারি মেনে wheat থেকে bread produce করছে, and to produce bread again the bakery the producer has made some expenditure on other raw materials, so সেটা ওইখান থেকে ডিডাক্ট হবে. What I am trying to say, in each stage of production value is added, minus in each stage of production the expenditure made on raw materials is deducted, and then finally it comes value added method. Roughly আমরা example একটা আছে just before this, roughly আমরা বুঝি তিনটা স্টেজে মিলিয়া মনে করো ভ্যালু অ্যাড হইছে 500, আর তিনটা স্টেজে মিলিয়া মনে করো এক্সপেন্ডিচার অন র মেটেরিয়াল ইজ 200. ঠিক আছে, তো হোয়াট ইজ ভ্যালু অ্যাডেড? Value added is 500 minus 200, actually 300, because this 200 is the expenditure made by the producer on each stage of production. ফ্যাক্টটা বুঝাতে পারছি? মাথায় রাখবা, এইগুলোই কিন্তু নিউমারিক্যাল লাগবে, একদম ক্যাজুয়ালি থিওরিরে নিও না। চলো, নাও ভ্যালু অ্যাডেড ইজ ইকুয়াল টু হোয়াট? ফর্মুলা ভ্যালু অফ আউটপুট, হুইটে কত টাকার আউটপুট ভ্যালু এডিশন হইছে, বেকারিতে কত টাকার আউটপুট ভ্যালু এডিশন হইছে, দেন ট্রান্সপোর্টেশনে কত টাকার আউটপুট ভ্যালু এডিশন হইছে, অল আর অ্যাডেড, মাইনাস ইন্টারমিডিয়েট কনজাম্পশন অর ইন্টারমিডিয়েট কস্ট। তার মানে আমরা ভ্যালু অ্যাডেড বলতে কি বুঝি? ভ্যালু অ্যাডেড বলতে বুঝি আমরা ভ্যালু অ্যাডেড বলতে আমরা বুঝি ভ্যালু অফ আউটপুট মাইনাস ইন্টারমিডিয়েট কনজাম্পশন। Am I clear? Yes. Yes. No. এখানেই তো ব্যাপার, আমরা at the end of all these three methods এটা ক্লিয়ার হবে। আমি এখন বললে এটা একটু ডাউটফুল হয়ে যাবে, বাট জাস্ট ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং, আমরা যদি তিনোটা মেথডেই মানে ফার্স্ট একদম প্রিলিমিনারি কোয়েশ্চেন, তিনোটা মেথডেই যদি আমরা ন্যাশনাল ইনকাম দেয়, তাহলে হোয়াই উই আর ইউজিং ডিফারেন্ট মেথডস? ফার্স্ট কোয়েশ্চেন। তার মানে একটা মেথড থেকে আরেকটা মেথডের মধ্যে কিছু না কিছু ডিফারেন্স আছে। আদার ওয়ে বলতে পারি, কোনো না এক একটা মেথডে কিছু না কিছু ডিমেরিটস আছে, তাই উই আর ইউজিং ভ্যালু অ্যাডেড মেথড, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড, এক এক সময় এক একটা ইউজ করছি। নাও ইট ইজ নট অ্যাবাউট মার্কেট প্রাইস, ভ্যালু কতটা অ্যাড হয়েছে। আমি এই পেনটা প্রডিউস করতে সেকেন্ডারি সেক্টর, পেনটা প্রডিউস করলাম 100 মানে দ্য ভ্যালু ইন দ্য মার্কেট ইজ 100 রুপিস। নাও প্লাস্টিক এখানে 20 রুপিসের আছে, তো অ্যাকচুয়ালি আমি ভ্যালু এডিশন কত করলাম? 80 রুপিসের। এটা মার্কেট প্রাইস যে তা না, মার্কেট প্রাইস তো 100 রুপিস, বাট ভ্যালু অ্যাড কত হয়েছে? বিকজ 20 রুপিস আই হ্যাভ অলরেডি স্পেন্ট অন প্লাস্টিক, আর যেটা আগের প্রাইমারিতে আমার ইনক্লুডেড হয়ে গেছে। বুঝাতে পারছি ব্যাপারটা? এরকম মার্কেট প্রাইস বলে এখানে ব্যাপারটা নাই। অ্যাকচুয়ালি আমরা ওই ডিফারেন্সটাই বোঝার চেষ্টা করব, যে আলটিমেটলি আমরা যে বলি ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনে অলওয়েজ ফাইনাল গুড কনসিডার করা হয়, এই তিনটা মেথড বুঝার পরে নিউমারিক্যালের পরে আমরা এই কনক্লুশনে আইজিমু যে হোয়াই ইন্টারমিডিয়েট গুড ইজ নট কনসিডার্ড, হোয়াই অনলি ফাইনাল। সো একটু পেশেন্স রাখো, বাকিটা ক্লিয়ার হবে। চলো লেটস এনিওয়ে হোয়াট এভার কোয়েশ্চেন কামস ইন দ্য মাইন্ড আস্ক। চলো এক্সাম্পল কি ভাই ইয়ার? Suppose a farmer sells wheat for ₹1000 to a flour mill, মানে আলটিমেটলি সে বানাবে, আটা ময়দা বানাবে, কিছু একটা ফ্লাওয়ার মিলে আটা ময়দা বানাচ্ছে। এই যে মেহেরপুর আছে, সেই মেহেরপুরের যে ফ্লাওয়ার মিলের যে ওনার, তাই কোনো ফার্মারের কাছ থেকে হুইট কিনলা, কত টাকার হুইট কিনলা? 1000 রুপিসের হুইট। না এই যে 1000 রুপিসের হুইট আছে, যেটা হুইট সেলারে সেল করলো, এখান থেকে কিছু ইন্টারমিডিয়েট কনজামশন তার আছে, হুইট বানাইতে তার কিছু এক্সপেন্ডিচার হয়েছে, নট অন ট্র্যাক্টর, নট অন ল্যান্ড, বাট অন র মেটেরিয়ালস। চলো, দ্য ফ্লাওয়ার মিল কনভার্টস ইট ইনটু ফ্লাওয়ার অ্যান্ড সেল, দ্যাট ইজ হুইট, or that is maida and atta or atta, and sells it for ₹1500.
1000 টাকার আটা না, আই মিন গম কিনলাম, হুইট ইজ কল গম, গম বুঝ রায় তো? আচ্ছা এনিওয়ে বুঝ রায়, না বুঝলেও গমের আলাদা কোনো আর নাম নাই। তো ফ্লাওয়ার মিলে 1000 টাকার গম কিনলো, গম এই 1000 টাকার গম দিয়া এবং আরো মেশিন লাগাইলো, যেটা কত টাকার উই ডোন্ট নো, আরো র মেটেরিয়ালস লাগাইলো, লেবার লাগাইলো, অনেক কিছু লাগাইলো, লাগাইয়া সে ময়দা বানাইলো, যে ময়দাটা মার্কেটে হে 1500 রুপিসে সেল করলো। নাও a bakery makes bread from this আটা or ময়দা and sells it for rupees 2000. নাও এই যে ময়দা খেয়ে কিনছে বরিস বেকারি গিয়া, ওই তোমার মেহেরপুর ফ্লাওয়ার মিল থেকে ময়দা কিনে আনছে। কত টাকার ময়দা কিনে আনছে? 1500 টাকার ময়দা কিনে আনছে। কে? বরিস বেকারি। আমি বরিস বেকারি অ্যাডভার্টাইজমেন্ট করি আর না, নাম নিয়ে আর। সো বরিস বেকারি 1500 টাকার ময়দা কিনে আনছে। কোথেকে আনছে? ফ্লাওয়ার মিল থেকে। এই ময়দা দিয়ে সে ব্রেড বানাইছে, ব্রেডটা বানাইয়া সে ওপেন মার্কেটে সেল করছে, যে ব্রেডের ভ্যালু এখন 2000। ঠিক আছে, নাও লেটস সি দা ভ্যালু এডিশন কি হয়েছে। ফার্মারে 1000 রুপিস, এখানে ফর অ্যাজাম্পশন আমরা ইন্টারমিডিয়েট কোস্ট 0 ধরছি এট দ্য ভেরি বিগিনিং, ক্যালকুলেশনটারে কমপ্লিকেটেড না করার লাগিয়া। সো ধরা হয়েছে 1000 এর ভ্যালু এডিশন হয়েছে। নাও ফ্লাওয়ার মিলে 1500 টাকার আটা ময়দা বিক্রি করছে, এই 1500 টাকার আটা বানাইতে তার 1000 টাকার র মেটেরিয়ালস লাগছে। কত টাকার র মেটেরিয়ালস লাগছে? 1000 টাকার। দ্যাট ইজ কল ইন্টারমিডিয়েট কনজামশন অর ইন্টারমিডিয়েট কস্ট। তার মানে ফ্লাওয়ার মিলে কত টাকার ভ্যালু এডিশন করতে পারলো? 500 রুপিসের ভ্যালু এডিশন হইল। 1500 এর না, প্লিজ ক্লিয়ার করো। আমরা ভাবতে পারি ফ্লাওয়ার মিলে 1500 টাকার ময়দা বিক্রি করে দিছে, বাট এই 1500 টাকার ময়দাটা কিন্তু ভ্যালু 1500 না, এডিশন কত করতে পারছে? 500 রুপিস, কারণ 1000 রুপিস হি হ্যাজ স্পেন্ট টু পারচেজ হুইট। টেকনিকটা বুঝছো? নাও বরিস বেকারি ময়দা আনছে কিনিয়া নিয়ে কত টাকার ময়দা আনছে? 1500 রুপিসের। সে এটা সেল করছে কত দিয়া? 2000 দিয়া। তো তার কস্ট কিটা? এই যে ময়দা মানে তার ইন্টারমিডিয়েট কনজামশন বা ইন্টারমিডিয়েট কস্ট, বা আমরা এটাকে বলছি র মেটেরিয়ালস। তার মানে বরিস বেকারি কত টাকার ভ্যালু এডিশন করছে? 500। সো এট দ্য এন্ড টোটাল ভ্যালু এডিশন হয়েছে আমরা 2000, নট দিস, নট দিস। আমরা যদি ভাবি হুইট সেলারে 1000 টাকার হুইট সেল করছে, ফ্লাওয়ার মিলে 1500 টাকার ফ্লাওয়ার সেল করছে, আর বেকারি 2000 টাকার ব্রেড সেল করছে, সো 2, 3, 4 and 4500 ইজ দ্য ভ্যালু এডিশন। না, এই 4500 এর মধ্যে 2000 আছে যেটা, সরি 2500 আছে যেটা ইন্টারমিডিয়েট কনজামশনে যাইতেছে। সো আলটিমেটলি অ্যাকচুয়ালি কত টাকার ভ্যালু এডিশন হলো? ইট ইজ 2000. So let me repeat the definition again. What is value addition? In each stage of production, what the value is added. Now, in each stage of production, while adding into value, the producer is incurring on intermediate consumption, incurring money on raw materials that must be deducted. After deduction, whatever is left with the producer is actually the value added. লাইনটা ক্লিয়ার? বুঝাতে পারছি? Thus, national income is not this. National income কিন্তু 4500 না। 4500 is not the national income. National income is 2000. So, if we simply add total sales value 1000, 1500, 2000, which is equal to 4500, it would be double counting. Now national income every time একটা concept আছে যেটাকে বলে double counting. Now what is double counting? আমরা যদি ইন্টারমিডিয়েট গুডস এর ভ্যালু রে ফাইনাল গুডস এ অ্যাড করি নেই, ইট ইজ কল্ড ডাবল কাউন্টিং। 1500 টাকার ময়দা বানাইছে ঠিক আছে, বাট এই 1500 টাকার ময়দার মধ্যে 1000 টাকার কিন্তু হুইট আছে। তো আমরা যদি হুইটরেও ধরি লাই তাহলে তো অ্যাকচুয়ালি বেশি দেখাই দিব। সেম হুইট দিয়েই তো ময়দা বানছে, বুঝাইতে পারি। আর 1500 টাকার ময়দা, আই মিন 2500 রুপিসের ময়দা দিয়েছে
ব্রেডটা বনছে সেই ব্রেডটা আবার ওই ময়দাতে কি আইছে, মানে ইন দ্য প্রোডাকশন অফ ব্রেড ময়দা ভ্যালু ইজ নট ইনক্লুডেড, ইন দ্য প্রোডাকশন অফ ব্রেড অনলি দ্য এডেড ভ্যালু ইজ ইউজড, যে আমার কত টাকার ভ্যালু অ্যাড হয়েছে। মাহি কি কইছি এখন? তুমি কিন্তু লাস্ট দুটো এক্সামের আগে আমার প্রমিস করছিলে। দেখো আমি তো চিৎকার দিয়ার ডে, একটু তো বুঝো। এর লেগে তো ক্লাসে আইয়া রোজ পিছনে বইতে চাও, সামনে বইলে এই ব্যাপারটা তো হয় না। এটা ট্রাস্ট করলাম তুমি প্রমিস করার পরে। এনিওয়ে এটা আমার দেখে লাভ নেই। কি কইছি কো? জাস্ট না আমি কিছু একটা কইছি, কি কইছি? এই যে তাই বালা করিয়া ইয়ে করেন না, আর তাই কইয়া দে কো না, দেখি না তুমি কতটা কারেক্ট কইতে পারছো, তাইলে সেটাও বুঝি। প্রাচীয়ে কতটা মাহিরে কারেক্ট কইছে। সো কি দেখি আমরা, ময়দা বানাইতে যে হুইটের ভ্যালু আছে সেটারে যদি আমরা ধরি নেই, এটাকে বলবো ডাবল কাউন্টিং। ব্রেড বানাইতে যদি ময়দার ভ্যালুরে কনসিডার করি নেই, তখন ওইটা হইব ডাবল কাউন্টিং। তার মানে ময়দা বানাইতে হুইটের ভ্যালুরে ডিডাক্ট করমু, রিমেইনিং ইজ দ্য ভ্যালু এডিশন। ব্রেড বানাইতে ময়দার ভ্যালুরে ডিডাক্ট করমু, রিমেইনিং ইজ দ্য ভ্যালু এডিশন। সো এট দ্য এন্ড যা থাকবে ইন ইচ স্টেজ আফটার ডিডাক্টিং দ্য ইন্টারমিডিয়েট কনজাম্পশন, মেশিনের ভ্যালু না, সবকিছুর একটা ডিমেরিটস আছে বলতে পারো, এখানেও একটা ডিমেরিটস। তো ডিমেরিটসের কারণটাও আলাদা, যে মেশিনটা আমরা একটা ইয়ার লং পিরিয়ডে ধরি, আর র মেটেরিয়াল যেটা টাইম টু টাইম চেঞ্জ হয়। এনিওয়ে এটা আর বলছি না। সো দেয়ারফর অনলি ভ্যালু অ্যাডেড ইজ কাউন্টেড। কোনটা কাউন্ট হচ্ছে? ভ্যালু অ্যাডেড। এই লাইনগুলা যে লেখারে মানে ভাববাই আমি এমনিতেই কই, আর জাস্ট তোমরা জিনিসটা ফোকাস বানানি লাগিয়া দিস ওয়ে কোনো বইতেই এক্সপ্রেস করা নাই। এখন আমি সব আমার মাথা থেকে লেখছি না, আমার মাথা অত বড় নয়। যেগুলা রেফারেন্স বুক আছে সিবিএসসি এনসিআরটির, সবগুলা রেফারেন্স বুক রে মিলাইয়া এইটা বানানি হয়েছে। এবং ফর দ্যাট আই স্পেন্ড লট অফ টাইম, এমনভাবে যাতে ইজি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারো। দ্য ইজিয়েস্ট ওয়ার্ড যেটা আছে, তোমরা যে কোনো বই পিক করো না, সন্দীপ গার্গ, ভিকে ওরি, রাধা বহুগুণা, আরও যদি কোনো সিবিএসসি রেফারেন্স বুক পাও, আর যাও গিয়া ডাইরেক্টলি ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন আন্ডার ভ্যালু অ্যাডেড মেথড, এই ল্যাঙ্গুয়েজে যদি এক্সপ্লেন করা থাকে আমারে কো, আমারও কষ্ট কমবো, আমার আর রাইট বইয়া এইসব প্রিপেয়ার করতে লাগতো না। সো এই জিনিসটারও একটু রেসপেক্ট দেও। নাও স্টেপস অফ ভ্যালু অ্যাডেড মেথড, যেটা আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্রম নিউমারিক্যাল পার্সপেক্টিভ অ্যাজ ওয়েল এজ যদি থিওরি আসে। ভ্যালু অ্যাডেড মেথডে যখন আমরা এনএনপিএফসি দ্যাট ইজ ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করবো, কি কি স্টেপ ফলো করবো? স্টেপ নাম্বার 1, আইডেন্টিফিকেশন। নাও আইডেন্টিফিকেশন অফ হোয়াট? আইডেন্টিফিকেশন অফ সেক্টরস। কোন সেক্টরস? প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। মানে আগে আমার গুড আইডেন্টিফাই করতে লাগবো এবং বুঝতে লাগবো যে এই গুডের কোন র মেটেরিয়ালস প্রাইমারি সেক্টরে আছে। না, প্রাইমারি সেক্টর বেসিক্যালি কোনটা? এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং অ্যান্ড মাইনিং। তো অ্যাকচুয়ালি প্রাইমারি সেক্টরকে কি বলে? ব্রডলি বলে এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস। প্রাইমারি সেক্টরে যদি আমি আরেকটা নাম লই, ব্রডলি এটাকে কয় এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস। অ্যালাইড কেনে? বিকজ এগ্রিকালচার লগে ফিশিং আয়, ফরেস্ট্রি আয়, মাইনিং আয় অ্যান্ড অল দিস থিংস। সেকেন্ডারি সেক্টর যেটাকে বলছি আমরা ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রি, মনে করো এই পেন সেকেন্ডারি, মানে একদম ইজি ওয়ার্ডে সেকেন্ডারি কোনটা? যেখানে মেশিন লাগছে, এটাই সেকেন্ডারি। টার্সিয়ারি সেক্টর সার্ভিসেস লাইক ব্যাংকিং, ট্রান্সপোর্ট, এডুকেশন এটসেট্রা এটসেট্রা। আমরা যে ফ্লিপকার্ট ধরি, আর সো ফ্লিপকার্ট কি সেলার, ঠিক আছে? আর আমার ঘরে ফ্লিপকার্টের জিনিসটা আর ই কার্টে, ই কার্টকে একটা সার্ভিস প্রোভাইডার, ট্রান্সপোর্টার কইতে পারো। সো ই কার্ট হলো আমরা টার্সিয়ারি সেক্টর, ঠিক আছে? ফ্লিপকার্ট তো একটা মেডিয়েটরের কাজ করে, সে কিনের কারোর না কারোর কাছ থেকে। সো ফ্লিপকার্টের লেটাস এজুমে প্রডিউসার, সে একটা পেন বানাইছে, মোবাইল বানাইছে, কোনো কিছু না, পেন, মোবাইল, বুক, কপি যাই বানাইছে বা ট্রাইপড বানাইছে, হোয়াট এভার,
তো সেটা বানাইতে সে র মেটেরিয়ালস ইউজ করছে যেটা সে প্রাইমারি সেক্টর থেকে আনছে, অ্যান্ড দেন সেটা থ্রু ই কার্ট ওর এনি আদার ডেলিভারি পার্টনার সে আমার ঘরে সেটা পৌঁছাইছে। সো এটা হলো আমার ট্রান্সপোর্টেশন, যেটাকে আমরা সার্ভিস সেক্টর বলি। ওকে, সো ফার্স্ট স্টেপ কিতা, ভেরি ইজি, নিউমারিক্যালে ইউজ নাই, ভেরি ইজি কিতা, যে আমি সেক্টর আইডেন্টিফাই করতাম কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি টার্সিয়ারি। স্টেপ 2, estimation of value of output. Estimation of value of output. Output value আমরা estimate করতাম। Now output value কিভাবে estimate করব? Very simple formula. Value of output is equal to quantity produced, that is Q, into market price, that is P. So value of output is equal to কি? Q into P or P into Q, price into output. আমি 10 কিলো রাইস প্রডিউস করলাম and per kilo rice আমি 20 rupees দিয়ে সেল করি। So per kilo rice is 20 rupees, that is price is 20. How much I have produced? 10 kilo rice. So Q is 10. So এখানে আমি কত টাকা পাইলাম? 10 into 20, that is 200 rupees. 200 rupees ভ্যালু এডিশন হয় নাই, IC মাইনাস হবে, দেখছি। নাও ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, সো ভ্যালু অফ আউটপুট ইজ ইকুয়াল টু পি ইন্টু কিউ। এখন আরেকটা ভাবে আমরা ভ্যালু অফ আউটপুটে কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি ভ্যালু অফ আউটপুট ইকুয়াল টু সেলস প্লাস চেঞ্জ ইন স্টক মাইনাস আইসি। কি লিখতে পারি? সেলস প্লাস চেঞ্জ ইন স্টক মাইনাস আইসি। আন্ডারস্টুড? তার মানে যদি প্রাইস আর আউটপুট থাকে না তাইলে সেলস দেওয়া থাকবো, বাট সেলসের লগে আমার চেঞ্জ ইন স্টক রে অ্যাড করতে লাগবো, তখনই আমরা ভ্যালু অফ আউটপুট পাইনি। হ্যাঁ বলছি, দাঁড়াও, জানি আরো বলছি। মানে জিনিসটা এরকম, প্রাইস ইন্টু আউটপুট দেওয়া আছে, দেন ইট ইজ ফাইন, স্ট্রেট ওয়ে মাল্টিপ্লাই করলাম। যদি দেওয়া না থাকে তাহলে কি দেওয়া থাকতে পারে কোয়েশ্চনে? সেলস। বাট যখনই সেলস দেওয়া থাকবো, সেলস একা ভ্যালু অফ আউটপুট ইন্ডিকেট করে না, সেলসের লগে আমার চেঞ্জ ইন স্টক রে প্লাস করতে লাগবে। Now what is change in stock? Change in stock is nothing but closing stock minus opening stock. মানে লাস্ট ইয়ারের যদি আমার কোনো কোয়ান্টিটি থাকি যায় লেফট ওভার, আমি যদি পুরোটা সেল করতে পারি না, তাহলে তো নেক্সট ইয়ার মানে জিনিসটা কি, তা চেঞ্জ ইন স্টক কি মিন করছে? চেঞ্জ ইন স্টক মিন করছে 2026-এ একজন প্রডিউসারের 10 কিলো রাইস প্রডিউস করলো, তো 2026-এ 10 কিলো রাইসের ভ্যালু অ্যাড হইল। নাও 2025-এও প্রডিউসারের 10 কিলো রাইস প্রডিউস করছে, আর 2025-এ 10 কিলো রাইসের ভ্যালু অ্যাড হয়েছে, বাট 2025-এ প্রডিউসারের 10 কিলো রাইস সেল করতে পারছে না, কিছু তার দোকানে রয়ে গেছে, ফর এক্সাম্পল 2 কিলো রয়ে গেছে। এখন এই 2 কিলোরে যদি 2026-এর সাথে আনিয়া মিলানি হয়ে যায়, তাহলে তো আবার বেশি দেখাই দিব, কারণ এই 2 কিলো তো আমার লাস্ট ইয়ার ধরানি আছে। ফ্যাক্টটা বুঝাইতাম পারি, আর 2 কিলো তো আমার লাস্ট ইয়ার ধরানি আছে 2025-এ, তো বাট এটা আমি সেল করতে পারছি না, আমার হাতে তো টাকা আইছে না, আমার হাতে টাকা এই বছর আইব, তো এই বছর আমি 2026-এর লগে এটারে অ্যাড করবো, বাট অ্যাড কিভাবে করবো? ডাইরেক্টলি অ্যাড করলে আবার বেশি দেখাই দিব। অ্যাড করবো ইন দ্য নেম অফ চেঞ্জ ইন স্টক। ক্লোজিং স্টক মানে লাস্ট ইয়ার 10 কিলো প্রডিউস করছি, বাট আই ফেল টু সেল 10 কিলো, স্টক কতই ক্লোজ করলাম? 2 কিলো আমার হাতে রয়ে গেছে, এই 2 কিলোটা এই বছর আই আমার ঢুকবো ইন দ্য নেম অফ চেঞ্জ ইন স্টক, ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক। এই বছর আমি কত দিয়া শুরু করলাম? এই বছর আমি কত দিয়া শুরু করলাম? সো দ্যাট ইজ সিম্পলি কল্ড চেঞ্জ ইন স্টক। এটা কোন সময় লাগবে? প্রাইস আউটপুট থাকলে লাগতো না, কিন্তু এইটা লাগবো যখনই ফান্ডাটা সেলসে থাকবো। যদি আমার ইনফরমেশন কোয়েশ্চনের নিউমারিক্যালে সেলস থাকে, তখন আমি সেলস থাকার সাথে সাথে আমি ইনফরমেশনে খুঁজাই নিমু
কোন জায়গাতে চেঞ্জ ইন স্টক আছে। সো সেলসের সাথে আমি চেঞ্জ ইন স্টক রে অ্যাড করতে লাগবো, তখন গিয়া জিনিসটা একটা ক্যাটাগরিতে আইলো। বুঝাইতাম পারি আর? সো আলটিমেটলি কিতা পাইলাম, ব্যাপারটা কিতা, ভ্যালু অফ আউটপুট ইকুয়াল টু সেলস প্লাস চেঞ্জ ইন স্টক, সরি, সেলস প্লাস চেঞ্জ ইন স্টক মাইনাস আইসি, মাইনাস হোয়াট, আইসি। নাও জিনিসটা কিতা, ভ্যালু অফ আউটপুট ইকুয়াল টু সেলস প্লাস চেঞ্জ ইন স্টক মাইনাস আইসি। সেলসটা কিরকম, intermediate consumption, intermediate cost, purchase on raw materials, anything. Now sales টা কি, sales হলো price into output, মানে যদি আমার প্রাইসের ভ্যালু দিয়া দিলার, কোনো গুডের প্রাইস দিলাইছে, ওই গুডটা কতটা কোয়ান্টিটি সেল হইছে, এইগুলা যদি দিয়া দে আমি মাল্টিপ্লাই করিয়া পাই যাবো। থার্ড স্টেপটা কিটা, estimation of intermediate consumption, আইসি আমরা কিভাবে এস্টিমেট করি, সেটা ইন্টারমিডিয়েট কনজাম্পশন আর ইন্টারমিডিয়েট কস্ট। নাও আইসি কিভাবে করি, না হোয়াট ইজ আইসি? Intermediate goods are those goods which are used up in the production process, during the same accounting year. For example, raw materials, fuel, electricity, semi-finished goods, etc. Nowhere আমরা মেশিন কনসিডার করি, কোনো জায়গাতেই মেশিন আইসিতে আসে না, ক্যাপিটাল গুডস। সো আলটিমেটলি আমি রাইস প্রডিউস করতে কতটা রাইসের সিডস লাগাইলাম, বুঝাইতাম পারি আর? রাইস প্রডিউস করতে কতটা জল ইউজ করলাম, হুইট প্রডিউস করতে কতটা জল ইউজ করলাম, হুইট প্রডিউস করতে হুইটের কতটা সিডস লাগাইলাম, দেন হুইট থেকে যখন আমি বেকারিতে ব্রেড বানাইলাম, ব্রেড প্রডিউস করতে কতটা ইলেকট্রিসিটি ইউজ করলাম, অল দিজ আর ডিডাক্টেড। ফাইন, আলটিমেটলি এটাকে বলছি আমরা ইন্টারমিডিয়েট কস্ট বা ইন্টারমিডিয়েট কনজাম্পশন। নাও স্টেপ 4, দেখো না কয়টা আছে। স্টেপ 4, না ব্যাপারটা কিটা, যেভাবে প্রত্যেকটা স্টেপে লেখা, যদি তোমার কোয়েশ্চন এইভাবে আসে, একদম এজ ইট ইজ লেখার কিচ্ছু নাই, তোমরা জাস্ট মেইন জিনিসটা উঠাইতে। স্টেপ 1, আইডেন্টিফিকেশন অফ সেক্টরস, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। স্টেপ 2 তে কি ছিল, এস্টিমেশন অফ ভ্যালু অফ আউটপুট, মানে সেলস প্লাস চেঞ্জ ইন স্টক, দিস অ্যান্ড দ্যাট। স্টেপ 3, এস্টিমেশন অফ ইন্টারমিডিয়েট কনজাম্পশন, মানে কি কি র মেটেরিয়ালস ইউজ হয়েছে। স্টেপ 4, ক্যালকুলেশন অফ গ্রস ভ্যালু অ্যাডেড। কি বলছি আমরা, গ্রস ভ্যালু অ্যাডেড। ফুল ফর্ম কি লাগাইলাম, GVA। Now what is GVA? GVA is nothing but GDP. GVA মানে কি, GDP। তো আমরা GVA কোন সময় ইউজ করি, আমরা যখনই ভ্যালু অ্যাডেড মেথডে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করবো, আমরা তখন GVA লিখি, আর কিচ্ছু না। GVA আর জিডিপির মানে একই কথা। GVA is used while we use gross value added, I mean value added method, ঠিক আছে? Now gross value added is calculated by deducting intermediate consumption from the value of output. Now what is GVA? GVA is equal to value of output minus IC. GVA is equal to what? Now এখানে একটু লিখিয়া রাখি দেই, অ্যাকচুয়ালি GVA বা GVAMP, গ্রস ভ্যালু অ্যাডেড এট মার্কেট প্রাইস। প্লিজ ফলো করবে, কনফিউশন অফেন অ্যারাইজ হবে। নাও GVA কি লিখলাম আমরা, GVAMP। GVAMP is equal to what? Value of output which is equal to sales plus change in stock minus IC, which is equal to price into output minus IC, anything it can be, minus IC. So GVAMP মানে GDVMP। GVAMP কি বোঝায় এখানে,
জিবিএমপি বোঝাচ্ছে জিডিপিএমপি। নাও নেক্সটে যাব, ক্যালকুলেশন অফ, দ্যাট ইজ স্টেপ 5, ক্যালকুলেশন অফ এনভিএ এমপি, মানে আমরা করতে চাইছি এনডিপিএমপি। কি করতে চাইছি আমরা? এনডিপিএমপি, নেট ভ্যালু অ্যাডেড এট মার্কেট প্রাইস or net domestic product at market price, which is nothing but GVAMP minus depreciation. আমরা যদি NVAMP ক্যালকুলেট করি is equal to GVAMP minus depreciation. Gross minus depreciation is giving us net. Now let me repeat, step 5 অবধি কিন্তু আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করি নাই এখনো, বিকজ ন্যাশনাল ইনকাম আমরা তখনই ক্যালকুলেট করবো যখন আমরা এফসি বার করবো। আমরা এখন অবধি মার্কেট প্রাইসেই রয়ে গেছি। সো রিপিট করি, স্টেপ 1 সেক্টর আইডেন্টিফিকেশন, স্টেপ 2 ভ্যালু অফ আউটপুট, স্টেপ 3 ইন্টারমিডিয়েট কনজাম্পশন, স্টেপ 4 গ্রস ভ্যালু অ্যাডেড at market price মানে GVMP, then step 5 NVAMP. Now we will move to national income, which is what? NVAFC. That is the last step. Step 6, estimation of net value added at factor cost. To get national income, net indirect taxes are deducted. আমরা জানি আমরা এনভিএমপি থেকে যদি আমরা এনভিএফসি পাইতে লাগে আমরা কিতা ডিডাক্ট করবো? এমপি থেকে এনআইটি ডিডাক্ট করবো। টিল নাও যা করি আইসি, এমপি থেকে আমরা যদি এনআইটি ডিডাক্ট করি আমরা এফসি পাই যাই, আর এনআইটি ইজ হোয়াট? আইটি মাইনাস সাবসিডি। বুঝাইতাম পারলাম? ওকে, সো দিস ইজ দ্য মেথড, দিজ আর দ্য স্টেপস, যে স্টেপস ফলো করিয়া আমরা ভ্যালু অ্যাডেড মেথডে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করি, সেটা ন্যাশনাল ইনকাম হোক বা সেটা ডোমেস্টিক ইনকাম হোক। নাও দ্য নেক্সট থিং, কি প্রিকশন আমরা ইউজ করব? লেখার দরকার নাই তো, আমি সব সাপ্লাই করবো তো, একদম লাইন টু লাইন সাপ্লাই থাকবে। আরো আরো ডেকোরেটিভ ওয়েতে, আরো ডেকোরেটিভ না, চলো এখানে আর্ট করে অন্য সিস্টেমেটিক ওয়েতে, আরো অর্গানাইজড ওয়েতে সাপ্লাই করবো। ডোন্ট ওয়ারি, জাস্ট তোমরা ক্লাসরুমে অ্যাটেন্টিভ থাকো, বাকি সব রেস্ট জব ইজ মাইন। আমি কইয়া দিব কি করতে, জাস্ট অ্যাটেনশন দাও। নেক্সট, প্রিকশনস। ভ্যালু অ্যাডেড মেথডে যখন আমরা ন্যাশনাল ইনকাম করবো, এইরকম না যে ফর্মুলা ইনফরমেশন দিল আর আমরা ক্যালকুলেশনে নামিয়ে যাবো। আমরা কিছু প্রিকশন ফলো করতে লাগবো, মানে কিছু জিনিস হয়তো আমরা অ্যাভয়েড করতে লাগবো, কিছু জিনিস এক্সট্রা করে অ্যাড করতে লাগবো, ইনক্লুড করতে লাগবো, তা জিনিস বুঝতে লাগবো। তো মোস্টলি অ্যাভয়েডের কথাই আমরা কইব। অ্যাভয়েড কি প্রিকশন আমরা ইউজ করবো? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডাবল কাউন্টিং অ্যাভয়েড করবো, মানে এভরি টাইম ফাইনাল গুডস নট ইন্টারমিডিয়েট, ফার্স্ট থিং। আর এইটা মাথায় রাখবা, এইটা সব মেথডে এইটা কিন্তু অ্যাভয়েড করা হয়। ভ্যালু অ্যাডেড ইনকাম এক্সপেন্ডিচার সব মেথডে ফাইনাল গুডটারেই ধরা হয়, ইন্টারমিডিয়েটরে অ্যাভয়েড করা হয়। নাম্বার 2, সেল অ্যান্ড পারচেজ অফ সেকেন্ড হ্যান্ড গুডস, সেটারে ধরা হবে না। স্মার্ট বোর্ড আমি কিনে আনলাম, তো আমি যত টাকা দিয়ে কিনলাম তো এটা তো একটা ভ্যালু এডিশন হইলো, এরপরে আমি আবার এটা বিক্রি করে দিলাম, মানে আমি কিনলাম মানে আমি ভ্যালু এডিশন করলাম না, যে সেলারে আমার কাছে সেল করলো তার তো ভ্যালু এডিশন হইলো। এখন আমি যদি সেল করিলে এটা, তাহলে আমার কোনো ভ্যালু এডিশন হন না, বা ইকোনমির কোনো ভ্যালু এডিশন হন না, বিকজ নিউলি কোনো গুড প্রডিউস হন না, কিন্তু নিউ কোনো গুড প্রডিউস হয় নাই। বোঝাতে পারছি? অলরেডি প্রডিউসড গুডস রিসেল হয়েছে, সো সেকেন্ড হ্যান্ড গুডস রিসেল এইগুলা কাউন্ট হয় না। নাম্বার 3, এক্সক্লুড সেল অফ ফিনান্সিয়াল অ্যাসেটস, শেয়ার, বন্ডস, ডিভেঞ্চার্স, এইগুলার সেল ধরা হয় না ন্যাশনাল ইনকামে ভ্যালু অ্যাডেড মেথডে। এগুলা ইনকাম মেথডে আইব, ভ্যালু অ্যাডেড মেথডে না। দ্যাট ইজ শেয়ার, বন্ডস, ডিভেঞ্চার, তো মানে শেয়ার মার্কেটের যে জিনিসগুলা, এইগুলা ভ্যালু অ্যাডেড মেথডে ইনক্লুড হয় না।
ইনক্লুড ওন অ্যাকাউন্ট প্রোডাকশন। আমি রাইস বানাইলাম, রাইস প্রডিউস করলাম, আর রাইস আমি আমার ফ্যামিলির লাগে ইউজ করে দিলাম, আমি কোনো সেল করলাম না, সেটা ভ্যালু এডেড মেথডে আসবে না। নেক্সট, ইম্পিউটেড ভ্যালু অফ ওনার অকুপাইড হাউসেস। এই ওয়ার্ডটা ভালো করে মাথায় ঢুকাও, তিনোটা মেথডে ইউজ হইব। ইম্পিউটেড ভ্যালু বা ইম্পিউটেড কস্ট, এটা কোনটা? এটা ইম্পিউটেড ভ্যালু অফ ওনার্স অকুপাইড হাউসেস, এস্টিমেটেড রেন্ট অফ সেলফ অকুপাইড হাউসেস শুড বি ইনক্লুডেড। মানে কি তা? সোজা ভাষায় মনে করো আমার একটা রুম আছে, এই রুমে আমি আই এম দ্য ওনার, আমি এই রুমে টিউশন পড়াই, আর তার মানে আমার তো এখানে রেন্ট দিতে লাগেন না, আই এম নট পেইং এনিবডি, ঠিক আছে? তখন আমি যদি মাথায় ধরি এটা তো আমার বোধহয় এক্সট্রা কিছু আইজার, অ্যাকচুয়ালি না, আমি একটা জিনিস স্যাক্রিফাইস করি, আর যেটারে তোমরা আবার ইনডাইরেক্টলি অপরচুনিটি কস্ট করতে পারো, যে যদি আমি আমার রুমে টিউশন করাইতাম না, তাইলে এই রুমটা আমি কারুর রেন্ট দিতে পারতাম, আমি কিছু আর্ন করতে পারতাম। এখন এই আর্নিংটা বন্ধ আমার, তার মানে যে আমি কিছু লস করলাম তা না, বুঝাইতে পারছি? কারণ আমি তো রেন্ট দিয়েন না কারুরে, আমার যে ইনকাম ওর এখান থেকে তো কিছু এক্সপেন্ডিচার যাইতেছে না, সো দিস ইজ ইনক্লুডেড। এভরি টাইম আমরা তিনোটা মেথডেই দেখবো, এটাকে বলে ইম্পিউটেড ভ্যালু। এই জিনিসটা কোনটা? এটা হলো ইম্পিউটেড ভ্যালু। ইম্পিউটেড ভ্যালু ইজ ইনক্লুডেড। এখন আমরা কইমু যে আমি তো এই রুমে পড়াইয়া তো আমি কারুরে রেন্ট দিতে লাগেন না, তাইলে আমার তো আলাদা করে কি ইনকাম হর না হর, বাট ইয়েস দিস ইজ ওয়ান অফ মাই ইনকাম। কারণ আমি যদি এই রুমে আমি যদি এই রুমে পড়াইতাম না, অন্য কোনো রুমে পড়াইতাম, তাইলে ওইখানে রেন্ট দিতাম, ইন দিস কেস আমার ওইখানটায় রেন্ট দিতে লাগেন না, তার মানে দিস ইজ মাই ইনকাম, অ্যান্ড দ্যাট ইজ কল ইম্পিউটেড ভ্যালু। এটা আমার একটা ইনকাম হয়েছে, বুঝাতে পারছি? ইজ ইট ক্লিয়ার? সো দিস ভ্যালু ইজ ইনক্লুডেড হেয়ার। সো মেইন ব্যাপারটা কিতা আমরা দেখবো যে কোনটারে আমরা অ্যাভয়েড করি আর ইনক্লুড করি আর কোনটারে না। আমরা সেকেন্ড হ্যান্ড গুডসের সেল রে ধরতাম না, শেয়ার বন্ডস ডিভেঞ্চারের সেল রে ধরতাম না, আমরা ফাইনাল গুড রে অলওয়েজ কনসিডার করবো, আমরা ইন্টারমিডিয়েট গুডস রে কনসিডার করতাম না। দিস থিংস উই মাস্ট কিপ ইন আওয়ার মাইন্ড। নাও নেক্সট, এক্সক্লুড ট্রান্সফার পেমেন্ট। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম ট্রান্সফার পেমেন্ট এন্ড ফ্যাক্টর পেমেন্ট। হোয়াট ইজ ফ্যাক্টর পেমেন্ট? তুমি কাজ করছো, কাজের বিনিময়ে তোমার টাকা দিছি, ফ্যাক্টর পেমেন্ট। আমার কাছে এটা ফ্যাক্টর পেমেন্ট, তোমার কাছে এটা ফ্যাক্টর ইনকাম। ট্রান্সফার পেমেন্ট, তুমি কিছু ভালো কাজ করছো, তোমার আমি স্কলারশিপ দিছি, বা কিছু করছোই না, স্টুডেন্টরা স্কলারশিপ দিছি, সো আমি রেকর্ড করবো ট্রান্সফার পেমেন্ট, তোমার কাছে এটা ট্রান্সফার ইনকাম। সো এইটা কিন্তু ভ্যালু অ্যাডেড মেথডে এক্সক্লুডেড হয়। ইভেন নট ইন ভ্যালু অ্যাডেড মেথড, ইন ইচ মেথড ট্রান্সফার পেমেন্ট ইজ এক্সক্লুডেড। কারণ হেয়ার এটা ধরা হয় অ্যাকচুয়ালি কোনো ভ্যালু এডিশন হয় নাই, কাজ না করিয়া কোনো প্রোডাকশন অ্যাক্টিভিটি হয় নাই, কাজ না করিয়া কেউ টাকা পাইছে, বা এটা যে টাকা আছে তা না, এটা ওয়েজেস ক্যাশ না হইয়া কাইন্ডও হইতে পারে, হোয়াট এভার, বাট ইট ইজ নট ইনক্লুডেড। সো দিজ আর দ্য থিংস যেটা আমরা ভ্যালু অ্যাডেড মেথডে মোস্ট ইম্পর্টেন্টলি মাথায় রাখবো। ডাবল কাউন্টিং অ্যাভয়েড করতাম, সেকেন্ড হ্যান্ড গুডসের সেল পারচেজ রে ধরতাম না, শেয়ার বন্ডস ডিভেঞ্চারের সেল পারচেজ রে ধরতাম না, ওন অ্যাকাউন্ট কনজামশন রেও ধরতাম না, ইম্পিউটেড ভ্যালু রে কনসিডার করবো, ট্রান্সফার পেমেন্ট রে কনসিডার করতাম না। সো মেইনলি কনসিডার না করার লিস্টটা অনেক লম্বা, কনসিডার করার লিস্ট মাত্র একটা। ইজ ইট ক্লিয়ার? নাও লেট আস সি আমরা ভ্যালু অ্যাডেড মেথডের কি অ্যাডভান্টেজ পাই। আর ইট ইজ দ্য সায়েন্টিফিক মেথড, অ্যাভয়েডস ডাবল কাউন্টিং। ইয়েস, ময়দা প্রডিউস করতে হুইটের ভ্যালু কনসিডার করছে না, ব্রেড প্রডিউস করতে ময়দার ভ্যালু রে কনসিডার করছে না। সো ডাবল কাউন্টিং কোনো জায়গাতেই নাই, কোনো জায়গাতে ইন্টারমিডিয়েট গুডসের ভ্যালু রে কনসিডার করা হয়েছে না, যেটা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট রোল, যে আমরা যেন কোনোভাবেই ইন্টারমিডিয়েট গুডস রে কনসিডার করি না, এভরি টাইম আমরা যেন ফাইনাল গুড কনসিডার করি, অ্যান্ড ভ্যালু অ্যাডেড মেথড ইজ সাজেস্টিং দিস। সেকেন্ড, যেটা সবচেয়ে বড়, সেক্টর ওয়াইজ অ্যানালাইজ করতাম পারি, আমরা এটা বুঝতাম পারি প্রাইমারি সেক্টরে ইকোনমিতে কতটা কন্ট্রিবিউট করলো। এই যে একটা কোয়েশ্চন করছিলাম মানে জিডিপির উপরে সব প্রেশার, আই মিন নট জিডিপি, প্রাইমারি সেক্টরের উপরে প্রেশার, দিস অ্যান্ড দ্যাট এক্সাম্পল,
দিস ইজ দ্য মেথড যেখান থেকে আমরা বুঝতাম পারি একটা ইকোনমির গ্রোথে এগ্রিকালচারে কতটা কন্ট্রিবিউট করছে, ইন্ডাস্ট্রি কতটা কন্ট্রিবিউট করছে, সার্ভিস সেক্টরে কতটা কন্ট্রিবিউট করছে। সো দিস কন্ট্রিবিউশন আমরা সেপারেটলি আইডেন্টিফাই করতে পারি, and this is the reliable one anyway. Limitations কি রয়ে গেটা? Difficulty in separating final goods and intermediate goods. একটা জিনিস তোমরা জানি না আইডেন্টিফাই করতে পারছো কি না, ব্রেড প্রডিউস করতে ইন দিস কেস আমরা শুধু হুইট রে ধরছি, বাট ব্রেড প্রডিউস করতে হুইট ছাড়াও তো আরো অনেক জিনিসও লাগছে যেটা কই আছে আমরা জানি না, আমরার অ্যাকাউন্টিং এর বাইরে, অ্যাকাউন্টিং এর বাইরে লিমিটেশনস কইতে পারো ওইটা। আমরা পেন প্রডিউস করতে প্লাস্টিক রে ধরছিলাম, ইঙ্ক রে ধরছিলাম বা ধরি আর না, অ্যাপার্ট ফ্রম প্লাস্টিক অ্যান্ড ইঙ্ক আরো হয়তো অন্য কিছু র মেটেরিয়ালস লাগছে যেটা আমরা কনসিডারেশনের, আমরা জুডিশিয়ারির বাইরে, আমরা টেরিটরির বাইরে, যেটা কি হচ্ছে না হচ্ছে উই ডোন্ট নো। প্রবলেম ইন এস্টিমেটিং ডেপ্রিসিয়েশন অ্যাকুরেটলি, কারণ আমরা তো মেশিন রে কনসিডারই করি আর না রে, আমরা শুধু র মেটেরিয়ালস লইয়া নাচি আর। দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ডিমেরিটস বা লিমিটেশনস বলতে পারো, যেখানে মেশিনের কস্টটারে ফল ইন দ্য ভ্যালু অফ মেশিনস কি হইতেছে, আরো দুটা পড়ে নি, ফল ইন দ্য ভ্যালু অফ মেশিনস কি হচ্ছে উই ডোন্ট নো, উই আর নট কনসিডারিং ইট এট অল। থার্ড, ডিফিকাল্টি ইন ভ্যালুইং নন মার্কেট প্রোডাকশন। সবসময় যে প্রাইমারি গুডস আইয়া সেকেন্ডারি গুডসে ঢুকবো তা ম্যান্ডেটরি না। আমি 10 কিলো রাইস প্রডিউস করিয়া 10 কিলো কনজিউম করে নিলাম, তো এই 10 কিলো রাইস তো সেকেন্ডারি সেক্টরে আইলো না, ভ্যালু এডেড মলচে যদি আইছে না তাইলে ভ্যালু এডিশন হইছে না। বাট 10 কিলো রাইস তো মার্কেটে আসিল কোনো না কোনো জায়গায় লুকাইয়া। ফার্মার এই 10 কিলো রাইস তার নিজে কনজিউম করে লিছে, যদি ফার্মার এই 10 কিলো রাইসটা প্রডিউস করতো না তাইলে তো সে মার্কেট থেকে কিনতো। অ্যাজ হি হ্যাজ প্রডিউস, তার মার্কেট থেকে কিনতে লাগছে না। ব্যাপারটা বুঝো, ট্রিক্সটা বুঝো, টুইস্টটা বুঝো, ডিমেরিস প্রবলেমটা কোন জায়গাতে। তাই কোয়েশ্চেনের আনসারে আমি কইছিলাম যে তিনোটা মেথডেই যদি আমরা ন্যাশনাল ইনকাম দের, তাইলে তিনোটা মেথড আমরা কেন ইউজ করি আর, বিকজ কোনো না কোনো মেথডের কোনো না কোনো জায়গাতে একটা লিমিটেশনস আছে। এক জায়গাতে প্রাইমারি গুড প্রডিউস হইছে, ভ্যালু এডেড মেথড কর যে যদি এই গুডটা সেকেন্ডারি সেক্টরে আসে তখনই আমরা ভ্যালু এডিশনের সাইকেলটা কমপ্লিট হন, দেন টারশিয়ারিতে সাইকেলটা কমপ্লিট হন। ব্রেড বেকারি আজকে সারাদিনে 10 প্যাকেট ব্রেড বানাইছে আর ব্রেড বানায় সারা 10 প্যাকেট হে নিজে খাই নিছে, তো ট্রান্সপোর্টেশনে কিছু আইছেই না, সার্ভিসে, তার মানে কি ভ্যালু এডিশন হইছে না নি? ভ্যালু এডেড মেথডে বলছে না হয় নাই। দিস ইজ দ্য প্রবলেম। থার্ড ওয়ান, ডিফিকাল্ট, এটা বলে দিলাম, পসিবিলিটি অফ ডাবল কাউন্টিং ইফ প্রিকশনস আর ইগনোর। খুব কেয়ারফুলি ভ্যালু বার করতে লাগবে, খুব কেয়ারফুলি ভ্যালু এডিশন করতে লাগবে। কোনো না কোনো জায়গাতে যদি ইন্টারমিডিয়েট গুডসের অল্প কিছু থাকি যায় তখন এটা ডাবল কাউন্টিং এক্সেস ভ্যালু দেখাই দিবে, যেটা আইডেন্টিফাই করা ভ্যালু এডেড মেথডে একটু টাফ। বুঝাইতে পারি আর? লিমিটেশনটা আবার বলছি। ইয়েস, হোয়াট ওয়াজ ইউর কোয়েশ্চেন? আমি করছি না, থিওরি করছি, থাকুক না, বাট সেটার তো প্রোডাকশন করতে তো ইউজ হইছে, ইউজ কতটা হইছে ভ্যালু এডেড বলছে ইগনোর ইট। হ্যাঁ, ভ্যালু এডেড মেথডে এটা কনসিডারই করেন না, এটা তো ঠিক না, হচ্ছে না ব্যাপারটা। কারণ শুধু র মেটেরিয়ালস দিয়ে কোনো প্রোডাকশন হন না, র মেটেরিয়ালস এর লগে আমার মেশিনও দরকার, আর মেশিনটাই এখানে কনসিডার করা হন না, তাহলে এটা তো কোনো না কোনো জায়গাতে তার একটা লুফলস আছে, এন্ড লুফলস ইজ হিয়ার। সো লিমিটেশনসটা বেশি করে আইডেন্টিফাই করো। প্রিকশনটা আমরা দেখলাম, আমরা 5টা জিনিসে কনসিডারই করতাম না, শেয়ার, বন্ডস, ডিভেঞ্চার্স, ডাবল কাউন্টিং, সেকেন্ড হ্যান্ড গুডস, দেন নিজের সেলফ কনজাম্পশনের যেটা ইম্পিউটেড ভ্যালুটা আমরা শুধু আনিয়া কনসিডার করব। লিমিটেশনসটা কি কইতেছে, ফাইনাল গুডস আর ইন্টারমিডিয়েট গুডস থেকে সেপারেট করা কষ্ট, ডেপ্রিসিয়েশন রে এক্স্যাক্টলি এনুমারেট করা যান না, কারণ মেশিন রে আমরা কনসিডার করি আর না। নন মার্কেট প্রোডাকশন যদি কিছু থাকে, মানে প্রাইমারি থেকে যদি সেকেন্ডারিতে আয় না, তাইলে আমরা ধরি আর না তারে, জিনিসটা বড় কমপ্লিকেটেড, বাজেও কইতে পারো। হে সেকেন্ডারিতে আইছে না তার মানে হে ইউজলেস হয়ে গেছে, আরে হোয়াট ইজ দিস, তার তো ইউজ হইছে, আলটিমেটলি নিজের ঘরেই ইউজ হয়ে গেছে। পসিবিলিটি অফ ডাবল কাউন্টিং, সেটারও একটা চান্স থাকি যায়।
কনক্লুশনে আমরা কিতা পাই, দ্য ভ্যালু অ্যাডেড মেথড তার আরেকটা নাম হলো প্রোডাক্ট মেথড। ভ্যালু অ্যাডেড মেথডের আরেকটা নাম কি? প্রোডাক্ট মেথড। মেজার্স ন্যাশনাল ইনকাম বাই ক্যালকুলেটিং দ্য ভ্যালু অ্যাডেড এট ইচ স্টেজ অফ প্রোডাকশন। এই তিনটা ওয়ার্ড এত বেশি ইম্পর্টেন্ট, তোমরা আনসারে যদি লিখে নিতে পারো, এক্সামিনারে বুঝে নিব যে তোমরা কিছু না কিছু বুঝছো, এন্ড ওই তিনটা ওয়ার্ডের উপরেও একটা না একটা মার্কিং হইব। ইন ইচ স্টেজ অফ প্রোডাকশন ভ্যালু ইজ অ্যাডেড। It avoids double counting and gives a clear picture of the contribution of different sectors. এই যে বললাম, কোনো মেথডে কোন সেক্টরে কতটা কন্ট্রিবিউট করলো, ভ্যালু অ্যাডেড মেথড ইজ দ্য অনলি মেথড যেটা দিয়ে আইডেন্টিফাই করা যায়। Therefore, it is widely used for estimating national income, especially in the productive sectors of an economy. So this is all about value added method.